नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर स्वागत। तो प्रतिदिनेर मतो आजको एकटा नतून धरनेर भिडियो निये एसेछि। आज बानाबो सम्पूर्ण निरामिष बाँधाकपिर एकटा इउनिक रेसिपि। एटा गरम भात बा रुटिर साथे खेते दारुण लागे। तो चलुन देखे नेওয়া যাক आमी किभाबे এই रेसिपिटा रान्ना करे। एखाने निয়েছি একটা বাঁধাকপির অর্ধেকটা। এরপর বাঁধাকপিটা এইভাবে কেটে নিচ্ছি। নিয়েছি একটা এইভাবে গ্রেডার, এই গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেব। আর এইভাবে গ্রেড না করলে যতটা ছোট সম্ভব সেইভাবে কেটে নিতে পারেন, কিন্তু গ্রেডারে গ্রেড করলে সুবিধা হবে। বাঁধাকপিটা এইভাবে গ্রেড করে নিয়েছি। আর বাঁধাকপিটা গ্রেড করার আগেই ধুয়ে নিতে হবে, কারণ বাঁধাকপি থেকে প্রচুর জল বেরোবে, তাই আগেই ধুয়ে নিয়ে তারপর গ্রেড করেছি। এটা হয়ে গেছে। এখানে কড়াইতে জল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লবণ। এরপর দিয়ে দেবো কেটে রাখা কপিগুলো। কপিটাকে হালকা একটু ভাপিয়ে নিচ্ছি, তাতে সেদ্ধও হয়ে যাবে। আর বাঁধাকপি অনেকেরই গ্যাস অম্বল হয় খেলে, তো এইভাবে যদি ফুটিয়ে নেন তাহলে গ্যাস অম্বল হবে না। এদিকে একটা মশলা তৈরি করব। নিয়েছি আদা আর দুটো কাঁচা লঙ্কা, এগুলোকে পেস্ট করে নিচ্ছি। এটা হয়ে গেছে। এরপর এটাকে জল ঝরিয়ে এই কপিগুলো তুলে নেব। জলটা কিন্তু ঝরিয়ে নেব। এখানে নিয়েছি হাফ বাটি বেসন, আর ওই বাটিরে নিয়ে নেব এক বাটি জল। এরপর বেসনটাকে ভালো করে গুলে নিচ্ছি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। এই বাঁধাকপিটা একটু ভাজা ভাজা করে নেব, মানে হালকা সামান্য একটু, যাতে তার জলটা শুকনো হয়ে যায়। জলটা তো ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু লবণ, সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। কপির গায়ে যে জলটা ছিল সেটা শুকনো হয়ে গেছে। এরপর দিয়ে দেব সেই বেসনটা।
এরপর বেসনটা এইভাবে নাড়তে হবে। আঁচটা স্লো আঁচ করে বেসনটাকে এইভাবে নেড়ে নেড়ে মানে একটু শক্ত করে নিতে হবে আর কি। আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, না হয় নিচে লেগে যাবে। আর এইভাবে অনবরত নাড়তে হবে। এটা ঠিক এইভাবে করে নিতে হবে, একটু শক্ত শক্ত। তো এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। এখানে একটা থালা নিয়েছি, থালাতে তেল মাখিয়ে নিয়েছি। এই থালার উপরে ওইটা নিয়ে নেব। এইভাবে থালার উপরে নিয়ে নিয়েছি। এরপর এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে এসছে। এরপর এটাকে এইভাবে পিস পিস কেটে নেব। এখানে কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর ওইগুলো দিয়ে দেব, মানে এগুলোকে ভেজে নেব। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর 1 চামচ তেল। দিচ্ছি কালো জিরা, একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে কাঁচা আলুও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা এরকমভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। একটু ভেজে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেবো একটা টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর ভালো করে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেব জল। দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। নিরামিষ রান্না তো একটু চিনি দিলে এর টেস্টটা দুর্দান্ত হয়। এটাকে এইভাবে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিট।
দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এগুলো। দিয়ে দিচ্ছি গরম মশলা। এগুলো দিয়ে করে বেশিক্ষণ করবো সিদ্ধ করবো নি, 2 মিনিট একটু আঁচটা স্লো করে রেখে দিচ্ছি। তো এটাকে আর বেশি শুকনো করবো নি, এইভাবেই নেমে নেব। আর ঠান্ডা হয়ে গেলে আর একটু শুকনো হয়ে যাবে। তো এইভাবে একবার করে দেখতে পারেন বাঁধাকপির এই নিরামিষ রেসিপিটি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর নামিয়ে নিচ্ছি।